Hello, my dear student. How are you? Hope you are doing great. My dear student, welcome to the new session, lesson 14 plus 6 English textbook. Our headline today, our pride, আমাদের গর্ব। প্রিয় শিক্ষার্থী, এই লেসনটা পড়তে যে আমরা যা শিখব, আমরা ওয়ার্ড মিনিং শিখব, বাংলাতে ওয়ার্ডের সিমিলার ওয়ার্ড শিখব। আমরা প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে বাংলা অর্থ করে তোমাকে বুঝিয়ে দেব, তুমি শিখবে। পুরো প্যাসেজটার একটা ওভারঅল আইডিয়া তুমি পেয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে তুমি একটি খাতা এবং একটি কলম নিয়ে বসে পড়ো এবং কিছু সময়ের জন্য আমাকে তোমার হোম টিউটর মনে করো। প্রিয় শিক্ষার্থী, লেটস গেট স্টার্টেড। ইনস্ট্রাকশন সেকশন A, তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে আওয়ার প্রাইড লেসন 14। A নাম্বার ইনস্ট্রাকশন, রিড দ্য ফলোইং প্যাসেজ। আমরা এই প্রদত্ত প্যাসেজটা আমাদেরকে পড়তে বলা হয়েছে, আমরা এখন এটা পড়ব। For the people of Bangladesh, March is a month of unforgettable memories of pride as well as of sorrow and grief. বাংলাদেশের জনগণের জন্য মার্চ হলো অবিস্মরণীয় স্মৃতির মাস, গৌরব এবং দুঃখ ও দুর্দশার স্মৃতি। For the people of Bangladesh, বাংলাদেশের মানুষের জন্য March is a month of unforgettable, শব্দের অর্থ কি? যেটা ভোলার নয়, unforgettable, ভোলার নয়, memories, স্মৃতি, unforgettable memories, স্মরণীয়, যেটা ভোলার নয়। তাহলে একটা সিনোনিম হবে memorable. Memories of pride, pride শব্দের অর্থ অহংকার বা গর্ব, অহংকারের স্মৃতি, মেমোরি স্মৃতি, as well as of sorrow, এবং সেই সাথে সাথে দুঃখ, and grief, grief শব্দের অর্থ যন্ত্রণা, দুঃখ এবং যন্ত্রণারও স্মৃতি। It is a month of proud memories because in this month in 1971 Bangabandhu Sheikh Mujibur Rahman declared the independence of Bangladesh. এটি একটি গৌরবময় স্মৃতির মাস, কারণ 1971 সালের এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। It is a month of proud memories, এটা গর্বের স্মৃতির এই মাসটি, because কারণ in this month, এই মাসে in 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান declared শব্দের অর্থ ঘোষণা করা, একটা সিনোনিম announced, ঘোষণা করেছিল the independence of Bangladesh. ইন্ডিপেন্ডেন্স শব্দের অর্থ স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। In the early hours of 26th March, early hours শব্দের অর্থ প্রথম প্রহরে of the 26th March, shortly before his arrest by the Pakistani army, পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা গ্রেফতার হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু declared the independence of Bangladesh, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। অর্থাৎ 26শে মার্চ রাতের প্রথম প্রহরে ঠিক পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা তিনি গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। The independence of Bangladesh. Now 26th March is our Independence Day. এখন 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, which we celebrate annually with pride and joy. যেটা আমরা বার্ষিকীভাবে প্রতি বছর উদযাপন করি গর্ব এবং আনন্দের সাথে। এখান থেকে সেলিব্রেট এটা একটা সিনোনিম, উদযাপন করা শব্দের অর্থ একটা সিনোনিম observe, annually, বার্ষিকী মানে প্রতি বছর, with pride and joy, গর্ব এবং আনন্দের সাথে আমরা
26শে মার্চকে আমাদের স্বাধীনতা দিবস হিসেবে মনে করি এবং উদযাপন করি। But March is also a month of sad memories for us. কিন্তু মার্চ আমাদের জন্য দুঃখের স্মৃতির মাসও বটে। On the 25th March 1971, 1971 সালের 25শে মার্চ, the Pakistani army swooped upon. swoop শব্দের অর্থ ঝাঁপিয়ে পড়া, ঝাঁপিয়ে পড়েছিল upon the Bengalis, বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। swooped একটা সিনোনিম fall. stoop শব্দের অর্থ ঝাঁপিয়ে পড়া। They killed many unarmed and innocent men. তারা হত্যা করেছিল অনেক আনআর্ম, নিরস্ত্র, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। Unarmed and innocent people. Innocent শব্দের অর্থ সভ্য, men সভ্য, নিরস্ত্র মানুষের কে তারা হত্যা করেছিল। Women and children, নারীদের এবং শিশুদের in ঢাকা। তারা ঢাকায় বহু নিরস্ত্র পুরুষ, নারী ও শিশুকে হত্যা করেছিল। The Bengalis did not let it go unchallenged. বাঙালিরা প্রতিরোধ ছাড়া এটাকে ছেড়ে দিল না। বাঙালি did not let it go, এটাকে ছেড়ে দিল না unchallenged, প্রতিরোধ ছাড়া। চ্যালেঞ্জ শব্দের অর্থ প্রতিরোধ, unchallenged প্রতিরোধ ছাড়া। They started resisting. resist শব্দের অর্থ প্রতিহত করা। synonym fight back. They started resisting. তারা প্রতিহত করা, আক্রমণ করা শুরু করলো। fight back. They started resisting Pakistani army. তারা পাকিস্তানি আর্মিদের প্রতিহত করার চেষ্টা করেছিল। resisting শব্দের অর্থ fight back. And the war of liberation began. এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল। liberation স্বাধীনতা, war শব্দের অর্থ যুদ্ধ, যুদ্ধ শব্দের অর্থ কি fight or battle. On the 6th December of the same year, একই বছরে 16 ডিসেম্বরে, a new nation, independent Bangladesh, was born. একটি নতুন জাতি, নেশন জাতি, স্বাধীন জাতি, ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ was born, বাংলাদেশের জন্ম হয়েছিল। This is why December is our victory day. এই জন্যই ডিসেম্বর 16 আমাদের বিজয় দিবস। এই জন্য ডিসেম্বর 16 আমাদের বিজয় দিবস। When the Pakistani army surrendered unconditionally, যখন পাকিস্তানি সেনাবাহিনী সারেন্ডার আত্মসমর্পণ করেছিল আনকন্ডিশনালি, কোনো শর্ত ছাড়াই। সারেন্ডার শব্দের অর্থ আত্মসমর্পণ করা, একটা সিনোনিম গিভ ইন, আত্মসমর্পণ করা। আনকন্ডিশনালি। We, the Bengalis, celebrate our victory day by remembering the roles of our fearless freedom fighters. আমরা বাঙালিরা এই বিজয় দিবস উদযাপন করি আমাদের ভয়হীন নির্ভীক মুক্তিযোদ্ধাদের স্মরণ করে এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করে। তাই বাঙালি সেলিব্রেট শব্দের উদযাপন করা, অবজার্ভ our victory day, আমাদের বিজয় দিবস, by remembering স্মরণ করে। remembering means commemorating or recalling the roles of ভূমিকা, রোল শব্দের অর্থ ভূমিকা, of our fearless freedom fighters, আমাদের নির্ভীক মুক্তিযোদ্ধাদের, ফ্রিডম মুক্তি, ফাইটার্স যোদ্ধা, fearless শব্দের অর্থ নির্ভীক, fearless unafraid, okay, unafraid. On the other hand, অপর দিকে we sadly remember all the sufferings, অপর দিকে আমরা খুব দুঃখের সাথে সকল কষ্টগুলোকে স্মরণ করি। সাফারিং শব্দের অর্থ ভোগান্তি বা কষ্ট। that our people endured during the liberation war, that
আমাদের লোকেরা endure সহ্য করেছিল, ক্লিয়ার, সহ্য করেছিল মানে টলারেট ডিউরিং দ্য লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধের সময়ে। Our people endured during the liberation war আমাদের লোকেরা স্বাধীনতা যুদ্ধের সময় সহ্য করেছিল। We pay our deep respect আমরা আমাদের গভীর সম্মান প্রদর্শন করি, deep respect সম্মান to the martyrs শহীদদের প্রতি who gave their lives for the independence of Bangladesh বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিল। Along with celebrating our victory day আমাদের বিজয় দিবসের উদযাপনের সাথে সাথে এভরি ইয়ার প্রতি বছর we should make a pledge আমাদের একটি অঙ্গীকার করতে হবে, শপথ করতে হবে to work unitedly একত্রে কাজ করার to build the সোনার বাংলা that বঙ্গবন্ধু dreamed of একটি সোনার বাংলা তৈরি করতে যেটা বঙ্গবন্ধু ইচ্ছা করেছিল, dreamed of, ওকে, অর্থাৎ বঙ্গবন্ধু চেয়েছিল build নির্মাণ করতে, সোনার বাংলা নির্মাণ করতে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই লেসন আমরা এখন শেষ করলাম। এই লেসন থেকে তুমি কি বুঝতে পারলে সেটা কমেন্টস করে জানাবে। আর এই লেসন থেকে তুমি যদি কিছু শিখেই থাকো এবং তুমি যদি এর পরবর্তী লেসনগুলো এভাবে শিখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো, তাহলে এর পরের ভিডিওটি তুমি দেখতে পাবে। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট।